সম্প্রতি বালি পাচার মামলার তদন্তে রাজ্যের নানা প্রান্তে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। একযোগে 23টি জায়গায় হানা দেয় তারা। এর মধ্যে এবার শান্তিনিকেতনে কোপাই নদীর বুক থেকে বালি তোলার অভিযোগ ঘিরে অশান্তি। শান্তিনিকেতনের মহিষ ঢালে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। আদিবাসী মহিলারা বাঁশ লাঠি নিয়ে রাস্তায় গাছের বড় ডাল রেখে বোলপুর আমোদপুর রাজ্য সড়ক অবরোধ করেন। পুলিশকে ঘিরে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান মহিলা। চোর চোর স্লোগান দেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, ব্যক্তিগত প্রয়োজনে কোপাই থেকে 2 বস্তা বালি তোলায় 2 গ্রামবাসীকে আটক করে পুলিশ। তার প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখান তারা। গ্রামবাসীদের প্রশ্ন, বালি তোলার গাড়ি না আটকে স্থানীয়দের কেন আটক করলো পুলিশ? বালি তোলার জন্য আমাদের ছেলেকে নিয়ে গেছে, আমার ছেলেকে, তার জন্য আমরা অবরোধ করেছি। 2 বস্তা বালি যদি আমাদের অবরোধ হয়, গাড়ি তুলি বালিগুলো তুলে নিয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসনরা ওরা 2000 টাকা করে ঘোষ নিচ্ছে ওদের কাছ থেকে, ওদেরকে ধরতে পারছে না। আমার ছেলেকে কেন ধরে নিয়ে যাচ্ছে? বালির দাম হচ্ছে 5000 6000 করে। কেন আমাদের ছেলেগুলোকে ধরে নিয়ে গেছে, মাথায় করে নিয়ে আনছে? আমরা তো গরিব, আমরা কিনে আনতে পারবো না, তাহলে কেন দিদি বাড়ি দিচ্ছে? আমরা তো দিদির লোক, কেন আমাদের ছেলেগুলো নিয়ে চলে গেছে? পুলিশের আশ্বাসে ঘন্টা 3 পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি বীরভূম জেলা পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। নেপাল যখন উত্তাল, বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে কেপি শর্মা ওলিকে। হেলিকপ্টারে চেপে কার্যত পালাতে হয়েছে তাকে। তখন কাঠমান্ডু থেকে প্রায় 6500 কিলোমিটার দূরে প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহর অগ্নিগর্ভ হয়ে উঠল নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুরের বিরুদ্ধে। উঠল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইস্তফার দাবিও, কারণ ফ্রান্সের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন প্রেসিডেন্ট। নেপাল যখন কেঁপে উঠল জেন জির আন্দোলনে, তখন ফ্রান্স উত্তাল হল ব্লক এভরিথিং আন্দোলনের জেরে। খণ্ডযুদ্ধে জড়ানো পুলিশ ও জনতা, পুলিশের দিকে ছোড়া হলো ডাস্টবিন, আতশবাজি, রাস্তার আবর্জনা ফেলে ধরিয়ে দেওয়া হয় আগুন, জ্বালিয়ে দেওয়া হয় বাস। কিন্তু হঠাৎ কেন চলে উঠল বিপ্লবের দেশ? বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ফ্রান্স, তার মধ্যে রয়েছে বেকারত্বের সমস্যা। এই আবহে বিদায়ী প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরুর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই নানা অভিযোগ উঠছিল, যিনি পরিস্থিতির চাপে পড়ে আস্থা ভোটে দাঁড়িয়ে হেরে যান। বেরুর হারের পর প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুরকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কিন্তু শিল্পমহলের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা সহ একাধিক অভিযোগে তাকেও মেনে নিতে পারছে না ফ্রান্সের নাগরিকদের একাংশ। ফ্রান্স যে টাকাটা যুদ্ধের জন্য খরচা করে এবং বলছে যে যুদ্ধের পেছনে খরচা বাড়াবে, অথচ বলছে অস্টারিটি মেজারের নাম করে সাধারণের ওয়েলফেয়ার মেজার্সগুলো কমিয়ে দেওয়া। এর ফলে তো মানুষ পথে নামবে এবং পথে নেমেছে। শয়ে শয়ে আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু শেষ অবধি কি হবে? এবিপি আনন্দ।